আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহি সাল্লাম শাম দেশের দারা নামক একটি গ্রামের অধিবাসী। এজন্য তিনি দারাই নামে সুপরিচিত। হৃদয়ের পবিত্রতার জন্য তিনি সাধক কুলে বিশিষ্ট হয়ে আছেন। কঠোর সাধনা ও উপবাসের জন্য তিনি সুবিদিত। তার কথা ছিল গভীর অর্থব্যঞ্জক ও মূল্যবান। তার সম্বন্ধে বলা হয়েছে, শরীয়ত ও মারেফাত সমুদ্রে তিনি যেন এক সুদক্ষ সাঁতারু। তার বক্তব্যের অভিনবত্ব উল্লেখযোগ্য। হযরত সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহি সাল্লামের এক শিষ্য তাকে বলেন, এক রাতে নির্জনে নামাজ পড়ে তিনি খুব শান্তি ও তৃপ্তি পান। একথা শুনে তিনি বললেন, তুমি দীর্ঘদিন এ পথে থেকেও প্রকাশ্য ও নির্জনতার বিষয়টি উপলব্ধি করতে পারোনি। মুমিন বান্দার জন্য দুইয়েরই একরূপ হতে হবে, কেননা আল্লাহর পথে চলার ক্ষেত্রে তাদের জন্য প্রকাশ্য বা অপ্রকাশ্য কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না। প্রচণ্ড শীতের এক রাত মসজিদে নামাজ পড়ছেন আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহি সাল্লাম। নামাজ শেষে যখন মোনাজাত করতে যাবেন, তখন একখানা হাত কাপড়ে ঢেকে রেখে আর অন্য খান উঠালেন আল্লাহর দরবারে, আর এভাবে মোনাজাত শেষ করলেন। আর ওই রাতেই তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ বলছেন, তুমি যে হাতখানা তুলে মোনাজাত করেছিলে সে হাতের পাওনাটা মিটিয়ে দিয়েছি। যদি অপর হাতখানা উঠাতে তাহলে তার পাওনাও পেয়ে যেত। এই স্বপ্নের পর তিনি প্রতিজ্ঞা করেন, যত অসুবিধাই থাক আর কোনোদিন তিনি এ কাজ করবেন না। এক রাতে স্বপ্ন যোগে তিনি এক অনিন্দ্য সুন্দরী হুরকে দেখতে পান। হুর বলছেন, আপনি কি আরামে আছেন? এদিকে আমি প্রায় 500 বছর ধরে আপনার বিরহে দিন গুনছি। আরও এক রাতে তিনি এক চির যৌবনা হুরকে স্বপ্নে দেখেন। অপরূপ ভঙ্গিতে তিনি তার দিকে চেয়ে চেয়ে হাসছেন। তিনি জিজ্ঞেস করেন, আপনার এ রূপরাশি এলো কোথা থেকে? হুর জবাব দিলেন, আপনি এক রাতে কয়েক ফোঁটা অশ্রু ফেলেছিলেন। আপনার ওই অশ্রুপাতেই আমার রূপ এত বৃদ্ধি পেয়েছে। পাপীদের চোখের পানিতে হুরদের দেহ সুষমা কুসুম বর্ণে রঞ্জিত হয়। হযরত আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তাঁর এক বন্ধুকে মক্কা শরীফে বারবার জমজম কূপের পানি পান করতে দেখে বলেন, কূপের পানি যখন শেষ হয়ে যাবে তখন কি করবে? সে বললেন, আল্লাহ তোমাকে পূর্ণ ফল প্রদান করুন। আসলে আমি এতদিন পুজো করে চলছিলাম। এ বলে সে কূপের এলাকা ছেড়ে চলে যায়। কিছু লোক হযরত সালেহ ইবনে আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আশা ও ভয় এ দুটির মধ্যে কোনটি বেশি ভালো? তিনি বলেন, দুটি অন্তরের বস্তু, আলোস্বরূপ, তবে আশা থেকে ভয়ের পাল্লাই ভারী। একথা যখন আবু সুলাইমান শুনতে পেলেন, তখন তিনি বললেন, আমার মতে যাবতীয় উপাসনার ভিত্তি হলো ভয়। কেননা আশা উপাসনায় আলস্য এনে দেয়, মানুষকে উদাসীন করে। কিন্তু ইহকাল ও পরকালের সব কিছুর ভিত্তি হলো ভয়ভীতি। ভয়ের তুলনায় আশা যখন অধিক হয় তখন অন্তরে আসে অবহেলা। অন্যদিকে ভয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপাসনাও বৃদ্ধি পায়। হযরত লোকমান দারাই রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে তিনি বলেন, লোকমান রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তাঁর পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন, আল্লাহকে এ পরিমাণ ভয় করো যেন তার রহমত থেকে নিরাশ না হয়ে পড়ে। আবার আশা আকাঙ্ক্ষা পোষণ করতে গিয়ে যেন একেবারে নির্ভরও না হয়ে পড়ে।
আহমদ খারি বলেন, আবু সুলাইমান এহরাম বাঁধার কালে লাব্বায়েক আমি হাজির বলতেন না। তার কারণ তিনি বলতেন, আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, আপনার অত্যাচারী উম্মতদের জানিয়ে দিন তারা যেন আমাকে স্মরণ না করে, কেননা যে অত্যাচারী আমাকে স্মরণ করে আমি অভিশাপের সঙ্গে তাকে স্মরণ করি। তিনি আরও বলতেন, আমি শুনেছি যে ব্যক্তি সন্দেহযুক্ত অর্থ দ্বারা হজ কর্ম সম্পূর্ণ করে ও লাভদায়ক বলে, তখন তার উত্তরে বলা হয়, না তুমি হাজির হওনি, আর যে পর্যন্ত তুমি তোমার হাতের জিনিসের প্রতি দৃষ্টিপাত না করবে সে পর্যন্ত তোমার মঙ্গল হয় না যেন। হযরত ফুজাইল ইবনে আয়েজ রহমতুল্লাহ আলাইহিস সালামের পুত্র আল্লাহর শাস্তির আয়াত শুনতে পারতেন না। হযরত আয়েজ রহমতুল্লাহ আলাইহিস সালাম এর কারণ হিসেবে বলেন, অল্প পাপের জন্যই সে অমন ভীত হয়ে পড়েছেন। হযরত আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহিস সালাম বলেন, খারাপ স্বপ্ন মানুষের জন্য গজব স্বরূপ। সবসময় উদর পূর্তি করে খাওয়ার ফলেই এই বিপদ দেখা দেয়। উদর পূর্তি ভোজন আরও 6টি মন্দ ফল সৃষ্টি করে, যেমন 1 নম্বর উপাসনায় মনোযোগ কম হয়, 2 নম্বর জ্ঞান বুদ্ধির কথা মনে থাকে না, 3 নম্বর নরম ব্যবহার করার অভ্যাস লোপ পায়, 4 নম্বর উপাসনাকে মনে হয় ভারী বস্তু, 5 নম্বর কুপ্রবৃত্তির তাড়না প্রবল হয়, 6 নম্বর ঘন ঘন মল ত্যাগ করতে হয়, তাতে মসজিদের নিশ্চিত নিরুদ্বেগ উপাসনায় বিঘ্ন ঘটে। ক্ষুধা পরম উপকারী বস্তু। আল্লাহ তার একান্ত প্রিয় দাস ছাড়া অন্য কাউকে ক্ষুধা সহ্য করার শক্তি দেন না। 1 নম্বর ক্ষুধা পরকালের পরিতৃপ্তি সহকারে খাদ্য উপভোগের মূল চাবিকাঠি। 2 নম্বর ক্ষুধা মানুষের ঐহিক ও পারত্রিক প্রয়োজন পূর্ণ করে। 3 নম্বর ক্ষুধার দ্বারা নফস দুর্বল ও আত্মা কোমল হয়। 6 নম্বর ক্ষুধার মাধ্যমে আসমানি জ্ঞান তথা গুপ্ত ও প্রকাশ্য জ্ঞানের দ্বার উন্মুক্ত হয়। হযরত আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহিস সালাম বলেন, সারাদিন ধরে ইবাদতের তুলনায় রাতে 1 গ্লাস হালাল খাদ্য গ্রহণ করা অনেক বেশি ভালো। তিনি আরও বলেন, প্রবৃত্তিগত তাড়নার মোকাবেলায় তার শক্তি প্রবল, যার অন্তর আল্লাহর আলোয় আলোকিত। ওই আলো মানুষকে দুনিয়ার দিক থেকে বিচ্ছিন্ন করে আখিরাতের দিকে নিয়ে যায়। তিনি আরও বলেন, যে লোক মাঝপথ দিয়ে প্রত্যাবর্তন করে সে কখনো আসল লক্ষ্যে পৌঁছাতে পারে না। তিনি বলেন, সারা জীবনে যে লোক সামান্য খুলুসিয়ত হাসিল করেছে সেই সৌভাগ্যবান। তিনি আরও বলেন, মানুষ যখন ইসলাম অবলম্বন করে তখন সে নফসের তাড়নাসমূহ ও ছলনা প্রবঞ্চনা থেকে মুক্তি লাভ করে। তিনি বলেন, সত্যবাদী লোকের অন্তরে যা আছে তা যদি প্রকাশ্য করতে চায় তো জবান সাহায্য করে। রেজা বা সন্তোষ সম্বন্ধে তার বক্তব্য, কোনো কোনো লোক এমনও রয়েছে যারা রেজা বা সন্তোষের ক্ষেত্রে ধৈর্যকেও লজ্জার কারণ বলে মনে করেন, বরং তারা রেজা বা স্বীকৃতির মাধ্যমে আল্লাহর সঙ্গে ব্যবহার করেন, অর্থাৎ বিপদে এ ভাব প্রকাশ করেন না যে আমি ধৈর্য অবলম্বন করি। পক্ষান্তরে রেজা বা আল্লাহর কাজের স্বীকৃতিতে আমি আমার ভার মোটেই নেই। তার দ্বারা প্রভু যা করান তাতেই খুশি। মূল কথা, ধৈর্যের সম্বন্ধ বান্দার সাথে আর রেজার সম্বন্ধ আল্লাহর সাথে। আল্লাহর দরবারে জান্নাতের আকাঙ্ক্ষা ও জাহান্নামের মুক্তি কামনা না করে তার খুশিতে নিজেকে বিলিয়ে দেয় প্রকৃত রেজা।
ধৈর্য অবলম্বনকারী বিপদ আপদ সহ্য করে নেয় দায়ে পড়ে। মনে তার আনন্দের কোনো অস্তিত্ব থাকে না। পক্ষান্তরে যার মধ্যে রেজা থাকে সে যেন অবস্থাকে স্বীকার করে নেয়। বিনয় বা নম্রতা সম্বন্ধে তিনি বলেন, নিজের কোনো ব্যাপারে গর্ব বা অহমিকা প্রকাশ না করাকেই বলে নম্রতা। মানুষ যতক্ষণ পর্যন্ত তার নফসকে না চেনে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে নম্রতা আসে না। জোহদ বা ত্যাগ সম্বন্ধে তিনি বলেন, যেসব বস্তু মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সেসব বস্তুকে যে ছুঁড়ে ফেলে দেয় তাকে জোহদ বা ত্যাগ বলে। ত্যাগের নিদর্শন হল নিকৃষ্ট বস্তুর মোকাবেলা করতে গিয়ে উৎকৃষ্ট বস্তুর প্রতি প্রলুব্ধ না হওয়া। শুধু মুখে ত্যাগ স্বীকার করাও সোনা রূপার চেয়েও দামি। পার্থিব মোহই যে কোনো পাপের উৎস। যে কোনো বিপদ বিপর্যয়কে আল্লাহর ইচ্ছা মনে করে আল্লাহ ছাড়া সব কিছুকেই পরিত্যাগ করার নামই তাসাউফ। ক্ষুধা উপবাস উপাসনার জন্য জরুরি। পার্থিব বিষয়াদি নিয়ে অধিক চিন্তা ভাবনা করা পারলৌকিক বিষয়ের উপরে পর্দা স্বরূপ। ধৈর্য জ্ঞান ও চিন্তা বাড়ে আর ধ্যানে বাড়ে আল্লাহর ভয়। চোখে কান্নার এবং মনে চিন্তার অভ্যাস করো। আল্লাহকে চিনতে হলে মন থেকে অন্য সব চিন্তা দূর করে ফেলতে হবে। যে উপদেশ দাতা খোঁজে সে যেন দিবারাতের পরিবর্তনের প্রতি লক্ষ্য করে। বান্দা যতক্ষণ ইবাদতে লিপ্ত থাকে ফেরেশতাগণও ততক্ষণ জান্নাতের বাগিচায় তাদের প্রতিটি ইবাদতের বিনিময়ে এক একটি বৃক্ষ রোপণ করেন। যখন সে উপাসনা থেকে বিরত হয় তখন ফেরেশতাগণও অবসর গ্রহণ করেন। যে উপাসনার দ্বারা পৃথিবীতে স্বাদ পাওয়া যায় না সে উপাসনার দ্বারা পরকালেও প্রতিদান মিলবে না। তৃপ্তিই হল উপাসনার স্বীকৃতি ও লক্ষণ। জাহেদ বা ত্যাগীদের শেষ সোপান, মুতাওয়াক্কিলিনদের প্রথম সোপান। আল্লাহ আরিফ বা জ্ঞানী ব্যক্তিদের স্বপ্নের মাধ্যমে এমন দরজা দান করেন, মূর্খদের নামাজের মধ্যেও তা লাভ হয় না। আরিফগুণের বাতিনি চোখ যখন খুলে যায় তখন জাহিরি চোখ বন্ধ হয়ে যায়। অর্থাৎ জাহিরি চোখ দ্বারাও তখন তারা শুধু আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুই দেখতে পায় না। আল্লাহর নৈকট্য লাভ তখনই হয় যখন দিন দুনিয়াকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয়। মারেফাত চুপ থাকার নিকটবর্তী। যার অন্তর আল্লাহর আলোয় আলোকিত তার অন্য কিছুর প্রয়োজন নেই। সে উপাসনায় কষ্ট সহ্য করে তার মুক্তির জন্য উসিলা হয়ে যায়। ধৈর্যের মতো উত্তম বস্তু আর নেই, তবে ধৈর্য দুরকমের। এক নম্বর, যে কাজের প্রতি আসক্তি নেই তাতে ধৈর্য ধারণ করা। দুই নম্বর, কাজের জন্য প্রবল উন্মুখতা অথচ আল্লাহর বিধানে নিষিদ্ধ, এরূপ ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। যে ব্যক্তি আত্মিক শ্রম দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করে সে নিঃসন্দেহে জান্নাতের যোগ্য হয়ে যায়। আল্লাহ বলেছেন, যে বান্দা আমার নিকট শরম বা লজ্জা প্রকাশ করে রোজ কিয়ামতে আমি তার যাবতীয় দোষ ত্রুটি আবৃত করে রাখব। তোমার প্রিয় বন্ধুও যদি ক্রোধ বা বিরক্তিবশত তোমার মতের বিপরীত কোনো কথা বলে তবে তাকে কোনো ভালো মন্দ কথা বলবে না, কেননা হতে পারে সে তখন তোমার প্রতি অধিকতর কঠিন বাক্য প্রয়োগ করে বসবে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহি সাল্লাম অত্যন্ত পরহেজগার ও সতর্ক ব্যক্তি ছিলেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেন,
আমি সুফি দরবেশদের কাছে সেসব কথা শুনতাম। তার অনুকূলে কোরআন হাদিস থেকে সাক্ষ্য পাওয়া না গেলে আমি আমল থেকে বিরত থাকতাম। তিনি সাহাবী হযরত মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কিছু কিছু জ্ঞান ও বিদ্যা অর্জন করেন। তিনি মুনাজাতের সময় বলতেন, হে দয়াময়, যে আপনার বিধিনিষেধ অমান্য করে সে আপনার খেদমতের উপযুক্ত হতে পারে না। অন্তিম মুহূর্তে তিনি তার শিষ্যদের বলেন, আমি এমন এক প্রভুর কাছে চলেছি যিনি ছোট ছোট পাপের হিসেব রাখেন ও বড় বড় পাপের শাস্তি বিধান করেন। এটি তার শেষ কথা। তার মৃত্যুর পর কেউ স্বপ্নযোগে তার কাছে থেকে জানতে পারেন যে তিনি আল্লাহর দয়া ও রহমত লাভ করেছেন, কিন্তু তার খ্যাতি ও সুনাম কিছুটা ক্ষতির কারণ হয়েছে। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।